চলের দুলালি, আমার একটাই বিটি, সেটা হচ্ছে বেহুলা, যা ঘুরাই নিয়ে আসবি। তখন সেই তার দাদারা বেহুলাকে ঘুরাবার জন্য, বেহুলাকে আনিবার জন্য তার দাদারা ছুটেছে। সেই গুঞ্জরিয়ার জলে যখন ছুটে যায়, হরে কৃষ্ণ, সেই দাদারা যখন বেহুলাকে ধরেছে, বেহুলাকে যখন আটকেছে, তখন বলছে, রে বহিন তুই যাবি কোথা? বলছে, দাদা আমার স্বামীকে নিয়ে আমি স্বর্গপুরী যাচ্ছি। বলছে, শোন, তোর বিহনে মা বাবা, মা জননী, বাবা সবাই ব্যাকুলিত, কান্দে ভাসিয়ে যাচ্ছে রে বহিন, আর তুই চলে যাবি? বলছে, হ্যাঁ দাদা, আমার জীবনের সংকল্প, আমি জীবনে ব্রত করেছি, আমার স্বামীকে আমি বাঁচাবো। বলছে, শুন রে বহিন, যাস না, যাস না, আমি তোদের আদর করে রাখবো, চল আমাদের এই ভাই, চার ভাইয়ের তুই এক বোন, চল ফিরে চল। বলছে, দাদা, দাদা, বলছে আমি যাবো নাই দাদা। বলছে, বহিন তোর জন্য আলাদা আলাদা ঘর দুয়ার সব করে দিব। বলছে, দাদা আমি যাব না, আমি যাব না। এইরকম যখন নাই নাই বলছে, তখন জোর করে ঝাঁপ দিয়ে, আর যখন বেহুলাকে ধরতে গেছে, সেই ভাই সব সাঁতার দিয়ে জলে যখন বেহুলাকে ধরতে গেছে, বেহুলা স্মরণ করে দিল মা মনসাকে, আমার ব্রত, আমার সংকল্প, আমার দাদারা আজ সব নষ্ট করে দিল, মা তুমি রক্ষা করো। এ মা দেখা দে মা বিশ্বহরি, কর বিঘ্ন বিনাশন গো। তখন মা গঙ্গাকে স্মরণ করলেন, বলছে, মা বলছে আমার কথা, ওই ভাইদের বলছে ডুবা। এমন মা গঙ্গা জলকে তখন উথলাতে লাগলো, এমন জল উথলে উঠছে, সেই চারি ভাই জলে হাবুডুবু হাবুডুবু, জল খাইলো, ডুবাইলো, তখন আর গেল না, ছাড়িয়ে দিয়ে বলছে যা। তখন বেহুলাই বলে দিচ্ছে, বলছে, দাদা আমার একটাই বাণী, আমার মাকে দেখবি, মায়ের চোখের জল, মাকে কাঁদাস না দাদা, মাকে কাঁদাস না, মাকে আনন্দিত করে মাকে রাখবি, মাকে দেখবি, বাবাকে দেখবি। বেহুলা ভাসতে লাগলো। এখন নেতা দেবী খবর দিয়ে দিল মা মনসাকে, বলছে, আমরা কাক চিলি সাজলি না, বেহুলাকে পারলি না, বেহুলাকে আটকাতে পারলি না, বেহুলা চলে গেল। তাহলে বলে, শোন, ওই রকমই হবে না, তোরা যা এবার কুকুর সাজবি, শিয়াল সাজবি, আর শ্রীগালিনীর ঘাটে থাকবি, কুকুর শিয়াল থাকবি, আর দমের আগেই আগেই তোরা বুঝে দমে হুয়া হুয়া ডাকবি, এমন গর্জন করবি, এমন ডাকবি, ভয়েই যেমন ও ছাড়িয়ে ছুড়ে দিয়ে পালাবে। বটা বটা। তখন বলছে, হ্যাঁ তো ঠিক আছে, যাচ্ছি। আবার চলে গেছে, গিয়ে আর কি করছে, সুধীজন যত সাপকে ডাকিয়েছে, কাকো কুকুর সাজাইলো, কাকো শিয়াল সাজাইলো, তো কুকুর এইদিকে শিয়াল ডাকছে, হু হুয়া হুয়া, মানে এত কুকুর শিয়াল ডাকছে। বেহুলা দেখছে, ইয়ারা আমাদের আমার আজ করছে, মোরা না লিলে ছাড়বে না। তখন বেহুলা স্মরণ করছে বা মনসাকে, বলে, দেখা দে মা
তাহলে তোরা বিশ্বহরির মাথা খাবি। যখনই এই দোহাইটা দিয়ে দিল যে বিশ্বহরির মাথা খাবি, তখন সেই সবাই সবাই সেই বনের দিকে চলে গেল। আর রইল নাই কেউ। শ্রীগালিনীর ঘাট বেহুলা আনন্দে পার হয়ে গেল। খবর দিল মা মনসাকে, বলছে পারা যাচ্ছে না, পারা যাচ্ছে না। বলছে জানো, বলছে বাঘ সাজবি, বাঘ সাজবি যা। আর বলছে কেউ আওয়াজ করিস না, আওয়াজ করলে তুই স্মরণ করছি, আওয়াজ করলে চুপ মারে থাকবি। তোদের ঘাটে যখন যাবো হুঙ্কার মারে চলে যাবি ভেলাটার কাজ। দেখনো পালাইনো নাই। তো যত নেতা আরো সেই সাপরাকে সাজানছে, বাঘ বাঘ বাঘিনী সাজানছে। চুপ মারে বাঘ বাঘিনীর ঘাটে বসে আছে। বেহুলা ভাষাতে 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 ভেলা বাঘ বাঘিনীর ঘাটে চলে। যখনই ওই ঘাটটাই চলেছে, তখন চারদিক থেকে বাঘ হুঙ্কার করে, আজি বাঘ বাঘিনীর ঘাটে বেহুলার সাথে হইল রে মিলন। মায়ের স্মরণ করে দিল, বিশ্বরী মায়ের যখন দোহাই দিয়ে দিল, বনের বাঘ সেরে গেল বনে। বেহুলা রমণী বাঘ বাঘিনীর ঘাট পার হয়ে গেল। তখন মা মনসার বিশ্বাস হলো যে বেহুলা ভাসবে, ভাসবে, বেহুলা চলে যাবে স্বর্গপুরী। এইবার চিন্তা করছে, তাহলে এবার কিভাবে পরীক্ষা করিব বেহুলাকে। বাঘ সাজালি, শিয়াল সাজালি, কুকুর সাজালি, পাখি সাজালি, বেহুলাকে আটকাতে পারলি না। বেহুলা তার সেই পথে আর ফিরল না, বেহুলা স্বর্গের দিকে চলে যাচ্ছে। এইরকম ভক্তজন, এইরকম অবস্থা। সেই সময় ভেলা তো ধীরে ধীরে যাচ্ছে, ভেলা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাতে যাতে কোথায় ঢুকে গেল গোদাডোমে। ভাসিতে ভাসিতে চলে ঢুকে গেছে বেহুলা রমণীর ভেলা। গোদাডোমের দেশে বেহুলার ভেলা ঢুকে গেল। তো গোদারা ঘাটে 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 বসে আছে, সবাই বড়শিয়ে মাছ ধরছে, মাছ ধরছে সেই গোদাডোমে।
তো প্রথম ঘাটে আছে বনমালী, তারপরে জয়মালী, তারপরে সুমালী, তারপরে কৃষ্ণকালী, তারপরে সবগুচালী, তারপরে আলী গেলি। এরকম গোদাদের নাম, মানে যে যত মানে ঘাটে ঘাটে মাছ ধরছে, বড়শিয়ে মাছ ধরছে গোদারা। আর বেহুলা রমণী সেই ঘাটে ভাসিয়ে 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 নামিয়ে গেছে। তো প্রথম ঘাটে আছে বনমালী। বনমালী দেখেছে, বলছে খুব সুন্দরী ভাসিয়ে যাচ্ছে। তখন বনমালী বেহুলাকে ডাকেছে, বলছে ও মা, ও মা, বলছে আসো আসো, এইদিকে আসো মা, এইদিকে শোনো শোনো শোনো। যখন মা বলে ডাকলো, মা বলে যখন ডাকলো, তখন বেহুলা বলছে ই যখন আমাকে মা বলে ডাকলো, আমি এর কাছকে যাব। ধীরে ধীরে ভেলাটা বনমালী গোদার ঘাটে চলে গেছে। এইবার বনমালী জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ মা, ওই যে তোমার ভেলাটা শুয়ে আছে ওটা কি? বলছে আমার স্বামী। বলছে মরে আছে না বাঁচিয়ে আছে? বন্যা ঘুমাই আছে? বলছে না মরে গেছে। তো বলছে হ্যাঁ মা কোথায় যাবি? তো বলছে আমি যাব স্বর্গপুরী। বলছে স্বর্গপুরী কিসের জন্য? বলছে আমার এই স্বামীকে আমি বাঁচাবো, ওইখানে আমি বাঁচাবার জন্য জিয়াবার জন্য আমি যাচ্ছি। বলছে মা কি আর বলবো, জীবিত করতে পারবে? বলছে হ্যাঁ, আমি এইটাই তো আশা রাখেছি যে আমার স্বামীকে আমি বাঁচাবো। এখন যখন বারবার মা মা বলে বেহুলাকে বলছে কথা, তখন বেহুলা দেখছে ও হো বেচারির পা গুলা থামের মতন, গোটা গা খোস পাচড়াই ভরা, ভ্যান ভ্যান মাছি করছে, পুঁজ পড়ছে, বিকট চেহারা, কেমনে কেমনে চেহারা। তখন বেহুলা বলছে আজ আমাকে যখন এই লোকটাই মা মা বলে ডাকলো, তখন আমি মায়ের কাজ করিব, মায়ের কাজ করিব। বলছে মা বিশ্বরীকে স্মরণ করছেন, তার আরাধ্য দেবতাকে স্মরণ করছেন, আর বলছে আমাকে যখন এত সম্মান করে ডাকলো, যা বলছে সতীর কথা সত্য হোক, বনমালী হয়ে যাক, সুন্দর তাজা নবীন যুবক। যখন এই আশীর্বাদ বেহুলাই করে দিল, যে ইয়ার রোগ ব্যাধি উড়িয়ে গেল, সারা বনমালী সুন্দর তাজা নবীন যুবক হয়ে গেল। উদ্গাতকে ভাইছে, বলছি বাবা বলছে আমার পা ফুলা ফুলি কোন দিক চলে গেল, আমি দমে সুন্দর। তখন দমে সুন্দর হয়ে গেলি, বনমালীর দমে ফুর্তি। বলছে এ মা টুকু এইখানে বসে থাক মা, বসে থাক। বলছে কেন? আমার ঘর যাচ্ছি মা, আমার বেটা একটা, আমার বেটা নাম আঠা, আঠার মায়ের সঙ্গে টুকু দেখা করে আসছি মা, আর তোকে কিছু খাবার আনি দিব মা, তুই খাবি। আমার রোগ ব্যাধি যখন হরণ করে নিলি মা, তুই দেবি, তুই দেবতা, আমি কিছু খাবার আনি দিচ্ছি ঘরলে, আর আমার বউয়ের সঙ্গে আমি টুকু দেখা করে আসছি যে আমি কেমন হলি, আমি ভালো হয়ে গেছি। এখন বনমালী কি ফুর্তি, দৌড়ে যাচ্ছে বনমালী ওর ঘর, বনমালী গোদা দৌড়ে দৌড়ে যাচ্ছে। বলছে বলে বলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখন আঠার সঙ্গে দেখা হয়েছে, বনমালীর বেটার সঙ্গে বনমালীর দেখা। বনমালীর বেটাই চিনতে পারছে না ওর বাপকে, তো আমার বাপ তো অন্যরকম। দমে সুন্দর একটা লোক আসি নিয়ে বলছি আঠারে আঠারে, তুই কোন গায়ের বটি? আমি তোর বাপ বটি রে, আমি তোর বাপ বটি, আমি চিনতে পারছি না। আমার বাপ মাছ ধরতে গেছে, বলছে আমি এই বটি। ঘাটে বলছে একটা দেবতা এসেছে, আমার রোগ ব্যাধি হরণ করে নিল, আমাকে ভালো করে দিল রে, আশীর্বাদ করে। তুই চিনতে নাই পাচ্ছি? বলছে নাই পাচ্ছি তোকে চিনতে, আর তুই আমার বাপ লোস, তখন তুই তুই চিনতে পারবি না, তোর মাই কই? বলছে তোর মাই কোথা গেল? বলছে মাই ধান করতে গেছে। হাই দিকে বলছে ধান করতে গেছে। এখন যা ডাকিবি যা। বনমালী ওর ঘর ঢুকেছে, ওর ঘরে ঢুকে সেই খাবার লিছে, খাবার লিছে, খাবার লিছে মানে বেহুলার জন্য। আর আচ্ছা ওর মাইকে ডাকতে গেছে, যাইয়ে বলছে মাই গো কথাকার একটা চট ঢুকেছে আমাদের ঘর, চল দেখবি ঘরে কত কি লিছে। চট ঢুকেছে আর বলছে কি, বলছে আমি তোর বাপ
বাপ বটি। বলছে আমি তোর বাপ বটি, যা তোর বাপটাকে নেবি, চিনতে পারছি না তুই, যা আমি তোর বাপ বটি। এ মা বলছে কি, বলছে আমি তোর বাপ বটি। আর বলছে ঢুকিয়েছে ঘরটায়, কত কি লিখছে। চার মায়ে বলছে দেখি কে বটে। সেই ধান উস্কা ডাংকে নিয়ে আগেকার দিয়ে ঢেকি কুটলে ধানটাকে টানিবার জন্য একটা ডাং রাখছে, লম্বা ডাং। এক হাতে ঝাঁটা আর এক হাতে ডাং নিয়ে আছার মা আসছে। বলছে দেখি কে বটে। বলছে আছার বাপ। এখন তো বনমালী ঘর ভিতরে ঢাংঢুং ঢাংঢুং আওয়াজ করছে, যাইয়ে দিয়ে দিয়েছে সিল্কি, যাকে বলে সিল্কি দিয়ে দিয়েছে আচার মানে। সিল্কি দিয়ে তুমি লোককে ডাকতে বলছে আসবে হে, আমরা ভাবছি নেই চোট ঢুকেছে, আসবে হে চোট ঢুকেছে। গোদাডমের দেশের আরো যারা ছিল সবাই দৌড়ে চলে আইলো। আসেনি বুঝে কি, বলছে আমাদের ঘর চট ঢুকেছে। তবে কি করে তুই জানলি? বলছে হ্যাঁ আচ্ছাই বলছে চট ঢুকেছে। তো বলছে বাবা কপাটটা খুলবি কি করে, ছোটটা তোর কাছে ওর কাছেও কিছু অস্ত্র থাকতে পারে, মারবি। বলছে বাবা এত দিলা লোককে মরাতে পারবে দিনের বেলা। আছার মাই বলছে তোরা মানে দুবারটাই দেখবি না, আমি বলছে আজ দেখে ডাংটা লদ দিব। এখন সিল্কি খুলে আর সেই বনমালীকে লোকে বলছে এই একদম কিছু করিস না, ছুটু বাইরে নাই তো জীবন তোর আশা নাই, সব তোকে মারিয়ে শেষ করে দিব। বনমালী ধীরে ধীরে বাইরে বলছে আমি আছার মা, আছার বাপ। হে আছার মা তুই চিনতে পারছি না, আছাই যদি নাই চিনলো তো তুই হলেও চিনতে পারছি না। আমি আছার বাপ বটি, আমি আছার। বলছে আছার বাপ বটি, ধানুষ কাটা ডাঙাটা আর আটির ঝাঁটা লদ দিচ্ছে ওর পিঠে। আমি আছার বাপ বটি, আমি আছার বাপ বটি। বলছে আছার বাপ বটি, আছার বাপ তুই আচ্ছা কোথাকারকে ঢুকিয়ে নি আছার বাপ। পিঠটাকে পিটিয়ে আরো লোকও পিটিল, যত আছার মায়ও তত পিটিল। পিঠে পিঠ ফাটা নিয়েছে। বনমালী এমনি করে দেখতে তারা রক্ত পিঠ ফাটিয়ে গেছে। বনমালী ইয়ারাকে রাজবে কথা, রাগে গেল বেহুলাকে। বলছে ভূতলাহি মেয়ে, বেহুলাকে বলছে ভুতুড়ে মেয়ে আমার রোগ ব্যাধি নিয়ে নিল, আমাকে ভালো মানুষ করে দিল, আমাকে বেটাইও চিনতে পারলো না। আর বইয়ে তো পিঠটা লদা করে বলছে পিঠটা বলছে মারি আমাকে। ও যাতে গোদার চোখে পড়ে আপন ঘর নিরিকাছে ঝাঁটার মারি খেয়ে গোদার চোখে পড়ে আপন ঝাঁটার মারি রক্ত দেখছি আর বলছে যাতে দে, বলছে উহাকে যাতে দে। বেহুলার কাছকে যখন চলে গেছে, বেহুলা দাঁড়াই আছে ঘাটে, বলছে যাতে দে, বলছে ভুতুড়ে মেয়ে, বলছে কাল না জানি তুই কাল তোর জন্য বলছে আমার আছার মাইও চিনতে পারলো না। আছাই তো নাই, আছার মাইও চিনতে পারছে না, গোটা গায়ের লোকে পিঠটা ফিটিল আর আমার বয়ে ঝাঁটাই করে মারলো। বলছে এখন বেহুলাকে যখন যা মুখে বার হচ্ছে গাল দিচ্ছে, বেহুলা রমণী কানে আঙুল দিয়ে নিয়েছে, কানে আঙুল দিয়ে দিল। বলছে আজ যেন মন্দ কথা আমার কানে না আসে। এইবার যখন কাছে চলে এলো বেহুলা, তখন মা বিশ্বরী বলছে আজ সতীবাক্য সত্য হোক, বনমালীর হয়ে যাক।
দিতেছিল, গাল দিতেছিল, বিশ্বরি এমন অভিশাপ দিয়ে দিল, একেবারে কথা বন্ধ। অভিশাপ দিয়ে দিল মা মনসা, বেহুলা অভিশাপ দিয়ে দিল, গাল দিবি কি তুই রায়েই কাটতে পারবি না। গেল বন্ধ হইয়া, বলছে যা 6 মাস তুই এইরকম হয়েই থাকবি, আমি 6 মাস পরে যখন এইটা দিয়ে যাব তখন তোর বাক শক্তি ঘুরান নিয়ে যাব। এই বলে আর বেহুলা চলে গেল। বনমালীর ঘাট পাইরে আইলো, তারপরে আছে সুমালি গোদা। সুমালি গোদা কি ওর ফুর্তি, মানে ওই দিকে বনমালীর ঘাট থেকে যখন নামলো, বলছে আরে বনমালী তুই কিনে রাখতে পারবি রে, যার জিনিস তার কাছে চলে এলো। হ্যাঁ, সুমালি গোদাই বলছে আমার কাছে চলে এলো, আমার জিনিস তুই কিনে রাখতে পারবি রে। বলছে আমি সব জানিস, আমি প্রত্যেকদিন 20টা ইলিশ ধরি, ইলিশ মাছ 20টা করে ইলিশ ধরি, আমার 7টা বউ, ইনি 8টা হবে। হ্যাঁ, ই যতলা পারবে কি ইলিশ খাবে, ওয়ারকে দিবে দিবে নাই নাই কোনো ব্যাপার নাই। সেই চলে আইলো বনমালীর পরে সুমালি গোদার ঘাটে। সুমালি গোদার ঘাটে যখন এসেছে বেহুলা, তখন সুমালি কি বলছে বেহুলাকে, বলছে নারী ও বেটা কোনোদিন ইলিশ ধরতে পারে না, আর ও লিখতে পারে তোমাকে, আমি 20টা করে ইলিশ ধরি, তুমি জটা পারবে, আমার 7টা বউ। বলছে তুমি জটা পারবে খাইয়ে নিবি, ওয়ারকে দিবে দিবে নাই নাই, চলো 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 আমার ঘরে চলো, আসো আসো। আরে যার জিনিস তার কাছে চলে এলো, চলো 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 আসো আসো, ফেলে দাও কি আছে তোমার ভেলায়, ফেলে দাও, ভেলাটাতে নামো চলো চলো আমার ঘরে চলো, আমার ঘরে চলো, আমার ঘরে চলো। এইরকম মানে সুমালি গোদা বলছে, বেহুলা বলছে ওরে পাষণ্ড, তুই আমাকে লিখবি ঘর, তুই আজ আমাকে মন্দ কথা বলছি, তুই আমাকে স্ত্রী করে নিয়ে যাবি, যা তুই এই ঘর যেতে পারবি না, যা তোর এইখানেই পা লটকে যা। ও শালা সুমালি গোদা আর ঠ্যাং চলছে না, ঠ্যাং লটকান নিয়েছে বেহুলা, লে কোমরকে হিলে আছে, তুই এই ঘর যেতে পারবি না, আর আমাকে ঘর যাবি লিখবি, যা। লটকেই রয়ে গেল পাগুলা, আর যাতেই পারছে। বলছে মা, বলছে আমি তাহলে, বলছে আমি আবার ঘুরে আসবো এই ঘাটে, সেদিন তুই ঘর যেতে পারবি, ততদিন ঘাটে থাক। পা লটকে গেল, লটকান দিল বেহুলা। এখন বনমালীর বাঘ বন্ধ আর ইয়ার চলা বন্ধ। তো তারপরে সুমালি, জয়মালি, কৃষ্ণকালী, আলী গেলি সব রদবদ ঘর দিকে পালাতে, বলছে পালা, কি আসছে রে, বলছে পালা 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 পালা, চ যত গোদা পালান দিল, সবাই পালান দিল, আর কেউ নাই। বেহুলা রমণী গোদা ডোমের দেশ পার হয়ে চলে গেল। এইবার যখন পার হয়ে চলে গেছে, তখন এইবার ভেলা পৌঁছে গেল কোথায়, ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী 3টি নদীর মিলন, সেই ত্রিবেণী সঙ্গমে ভক্তজন, সেই ত্রিবেণী সঙ্গমে সেই সময় লোহার বাসর ঘরে বেহুলাকে বলেছিল, বলছে শুন রে বেহুলা মা মনসাই, যে যখন ত্রিবেণী সঙ্গমে যাবি, 3টা নদী 3 দিকে যাবে, কোন দিকে তুই ভাসাবি তোর ভেলা, যখন পথ পাবিস না তখন আমি একটা পাখির বাসা ফেলে দিব, একটি পাখির বাসা জলটাই ফেলে দিব, সব কাঠিগুলা নিচের দিকে বইবে, আর একটা কাঠি উপর দিকে বইবে, ওইটা তোর ভেলাটাই বাঁধে নিবি, তোর ভেলাই বাঁধবি, উজানে যাবে, ওই ভেলা তোকে নিয়ে যাবে স্বর্গপুরী। বেহুলা তাই তো সেই ত্রিবেণী সঙ্গমে যখন বেহুলা চলে গেছে, তখন বেহুলা দেখছে এইবার আমি কোন দিকে যাব, 3টা নদী 3 দিকে যাচ্ছে, ওই আমি কোন পথে আজি ভাসি বলো জননী, উপায় বলে দাও মাগো তুমি,
স্বর্গপুরী কোন পথে তখন সুদীজন পাখির বাসা ফেলে দিলেন। সমস্ত কাঠিগুলো নিচের দিকে বইতে বইতে চলে যাচ্ছে, ভাসতে ভাসতে। একটি পাখি, একটি কাঠি উজানে যাচ্ছে। বেহুলার মনে পড়ে গেল সেই কথাটা, সেই কাঠিটাকে নিয়ে ভেলাটাই বাঁধে দিল। ভেলাটাই যখনই বাঁধে দিচ্ছে, আজ কি হচ্ছে, তখন ভেলা উজানে বহিছে ভেলা, বায়ু হেন গতি করে। বুঝে জগতে চাপা তোলার ঘাট, কনক চাপা যেদিন সই পাতান ছিল বেহুলা, সেদিন ওই কনক চাপার ফুল কানে গুঞ্জেছিল। যখন কনক চাপাকে, চাপা ফুলটা বেহুলে দেখিল, ঢক 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 করে কান্দে উঠিল। আজ বলছে, রে কনক চাপা, যে কত আনন্দ, কত আনন্দের দিনে আমি তোকে কানে গুঞ্জিয়েছিলি, আর আজ আমার নিরানন্দ, আজ আমার চোখে বইছে লয়, অন্তর পুড়ছে বলছে আমার স্বামী বিরহে। চাপার ফুলটি দেখিয়ে ও বেহুলার সইকে পড়ে মনে, চাপার ফুলটি দেখিয়ে চাপাতলার ঘাট পার হয়ে চলে গেল। পার হয়ে যখন চাপাতলার ঘাট পার হয়েছে, এইবার লক্ষিন্দরের অঙ্গটা কিন্তু পচিয়ে যাচ্ছে। অঙ্গটা এইটাই অঙ্গ
খসে খসে যাচ্ছে, পচা গন্ধ বার হচ্ছে। লক্ষিন্দরের দেহ একেবারে গলিত পচিত, গলিত পচিত। মা মনসা চিন্তা করছে একটা অঙ্গ যদি পড়ে যায় তাহলে কি হবে, তাহলে কোথায় পাবো। যখন পচিয়ে যাচ্ছে, দুর্গন্ধ বার হচ্ছে মোড়াটার থেকে, তখন দেখছে কি সামনে কপিল মুনির আশ্রম। মুনিবার কপিল মুনির আশ্রম, সমস্ত মুনি ঋষিরা স্নান করছে সেই ঘাটে, কপিল মুনির ঘাটে, সেইখানে স্নান করছে। বেহুলা দেখছে এই পচা গন্ধ যদি তাদের কানে চলে যায়, নাকে চলে যায়, তাহলে আমাকে অভিশাপ দিবে, আমাকে অভিশাপ দিবে, তাহলে আমি কেমন করে এই ঘাটটা পার হব। তখন বেহুলা স্মরণ করছেন মা বিশ্বহরীকে, মা বিশ্বহরীকে স্মরণ করে দিল। মা বিশ্বহরী পবনকে পাঠালো, পবন বাতাস গিয়ে বাতাসের কুণ্ডলী করে দিল, কুণ্ডলী বাতাসের কুণ্ডলী করে দিল। ওই গন্ধটা, গন্ধ ভক্তজন বাতাস নিয়ে যায়, বাতাসে নিয়ে যায় দুর্গন্ধকে, কুণ্ডলিনী করে দিল। কুণ্ডলিনী, সেই কুণ্ডলীর ভিতরে থাকে গেল গন্ধ, গন্ধটা রইল ভেলাটার ভিতরে, আর গন্ধ যাচ্ছে না। ওদের কাছে যখন শরণ নিল বেহুলা, তখন ওই মুনি ঋষিরা বলছে, মা আজ তুমি যদি আমাদেরকে শরণ না নিয়ে যদি তুমি চলে যেতে, আমরা রুষ্ট হয়ে তোমাকে অভিশাপ দিতাম। বেশ যাও, তোমার মনস্কামনা পূর্ণ হবে। বাল্মীকির ঘাট পার হয়ে চলে গেল। এইবার চলে যাচ্ছে, ভেলা চলে যাচ্ছে। তখন নেতাকে বলছে মনসাই, বলছে হে রে, এই বাঘবাঘিনী সাজলি, কুকুর শিয়াল সাজলি, নাই পারলিস তো বলছে জানো আর মসি সাজবি, ওর মসি সাজবি যা, মানে জমাদনি, ওর মসি সাজে আর বসে রবি, আর জমা সুন্দর করে ওকে কথা বলবি আর ঘুরাই নিয়ে আসবি। যদি দেখি না বেহুলা ঘুরে নৌ চলে যায়, হত বসে যাচ্ছি। তবে নেতা দেখবি জমাদনি সাজিয়েছে, জমাদনি সাজিয়েছে, বেহুলার মসি, বেহুলার মসি সাজিয়ে আর ঘাটে আছে। বেহুলা ভাসিয়ে 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 চলে গেছে। এখন যখন গেছে তখন সেই জমাদনি উঠেছে, উঠে নিয়ে বলছে এ মা, এ মা, কোথায় শোন শোন শোন। বেহুলা চলে গেছে, মা বলে ডাকছে মেয়ে ছেলে, বলছে মা কোথায় যাবি, কোথায় যাবি? বলছে আমি স্বর্গ যাচ্ছি। স্বর্গ কেন, কিসের জন্য? বলছে আমার স্বামীকে বাঁচাবার জন্য। ও হ্যাঁ মা, কোন গাঁ থেকে আসছি গো? বলছে চম্পকনগর থেকে। বলছে মা চম্পকনগর, তোর বাপের ঘর কোন গাঁই? বলছে উজানি নগরে। বলছে তোর বাপের কি নাম? বলছে আমার বাপের নাম শাহরাজা, সাহেবেলিয়া, শাহ সদাগর। ও হ্যাঁ মা, তোর মায়ের নাম কি? তোর মায়ের কি নাম? বলছে আমার মায়ের নাম সুমিত্রা বিনানি। হ্যাঁ কি বললি? বলছে কি বললি? সুমিত্রা তোর মায়ের নাম? বলছে হ্যাঁ। এ মা এলো। বলছে তুই সুমিত্রার বিটি? বলছে হ্যাঁ আমি সুমিত্রা, আমার মা, আমি ওর বিটি। ও এ মা আমার বহিনী বিটি গো, ও তুই কোথা যাবি? আমার বহিনী বিটি গো, ও তুই কোথা যাবি? সুমিত্রার বিটি, আমি তোর মসি বঠি মা, এখানে তোদের ঘর যাবো, তখন বলবে খেয়ে দিদি
বেহুলাকে পালিস তো ঘুরাই আনতে লালি। হ্যাঁ মা, আমি তখন কি বলবো তোর মাইকে কি বলবো? বলছে মাসি আমার মাকে বলবি, বলছি তোমার পরিচয়, সতীর পরিচয় দেওয়ার জন্য সতী কন্যা চলে গেছে স্বর্গপুরী। মাসি আমি ফিরবো না, আমি ফিরবো না মাসি, তুমি ঘরে চলে যাও। আমার জীবনের ব্রত, জীবনের সংকল্প, জীবনে প্রতিজ্ঞা নিয়েছি, স্বামী দেবতাকে না জীবিত করলে আমি শ্বশুরের দুয়ারে পা দিব না। যাও মাসি তুমি চলে যাও। কোনতেই যখন পারল না জমাদনি রূপ নিল, কিন্তু বেহুলাকে ঘুরাতে পারল না। ভাসছে বেহুলা, ভাসছে ভাসতে কোথায় চলে গেল? তার ভেলা রাম তীর্থ কেদারনাথ।